আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পরে ডিমের কোরমা রান্না করছিলাম, রান্না করে এডিট করতে পারি নাই, এর জন্য একটু লেট হয়েছে। তো ডিমের কোরমাটা আমি ভাবলাম শুধু ফেসবুকে দিলে হবে, আমার ইউটিউবের দর্শকরা যদি একটু দেখে, আমার প্রতি যদি একটু তাদের দয়া হয়, একটা সাবস্ক্রাইব করে দেয়, এর জন্য আমি এই ভিডিওটা অনেক দিন পরে এডিট করে ছাড়লাম। তো ওই যে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম আগে। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু দিতেছি, ঘি মিশিয়ে দিতেছি। ঘি আর সয়াবিন তেল আমি একসাথে দেব। আর আমি কিন্তু আগে পেঁয়াজ ভাজা রাখছি, পেঁয়াজটা আমি বেরেস্তা করে রাখছিলাম। তো এইবার আমি বেশি একটা ডিম কোরমা করব না, কারণ ডিমের কোরমা বাসায় ওরা পছন্দ করে না। তো কাউসারের বাবার জন্য আর আমার জন্য আমরা দুইজনে খাবো। কাউসারের বাবারও বেশি একটা পছন্দ না, উনি রোস্ট তারপরে ডিমের কোরমা এগুলো পছন্দ করে না। তো আমরা দুজনে কাউ একটু ম্যানেজ করে খাবো। তো কাউসার ওরা এটা খাবে না, ওদের জন্য রোস্ট আর পোলাও রান্না করছি, আর একটু মরিচ রান্না করা আছে লাল করে। তো ওই যে তেলের মধ্যে আমি আবার পেঁয়াজ বাটা ছিল পেস্ট করা, ওটা আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভাজবো, কারণ আমি আর কুচি করে পেঁয়াজ কাটা ওগুলো দিব না, পেঁয়াজ বাটাটাই দিব। তো ওই যে সামান্য গোলমরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে, কালো গোলমরিচটাই দিয়ে দিলাম, কারণ আমার কাছে কালো গোলমরিচটাই আছে, সাদা গোলমরিচটা নাই, আর আমি গোলমরিচটা বেশি একটা ব্যবহার করি না। তো দারচিনি এলাচ দিয়ে দিলাম কিছু, কারণ অল্প জিনিস রান্না করা বেশি একটা সমস্যা হয়, আর বেশি জিনিস রান্না করতে কোনো সমস্যাই নাই। তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ ভালোভাবে না ভাজলে আবার পেঁয়াজের গন্ধগুলো। তো বাটির মধ্যে আমি আদা রসুন জিরা যা আছে সব মশলা একসাথে নিয়ে তারপরে আমি যে এখন তেলের মধ্যে দিলাম। এখন আমি মশলাটা একটু ভালো করে তেলের সাথে ভাজবো, তেলের মধ্যে ভাজবো, ভালোভাবে ভাজা করবো। তো মশলাটা আমার তেলের মধ্যে ভালোভাবে ভাজতে এখন আমি টক দই তারপরে বাদাম বাটা এগুলো আমি এখন একসাথে মিক্সচার করছি। আমার সামান্য একটু কাঁচামরিচের বাটা ছিল একসাথে, তো ডিপের মধ্যে ছিল, ওইটার মধ্যে এই কাঁচামরিচটার মধ্যেই আমি বাদাম আর দইটা একসাথে রেখে দিয়েছিলাম, মানে বাদাম আর কাঁচামরিচটা রাখছিলাম। এখন দই কাঁচামরিচ বাদাম একসাথে মিক্সচার করে এখন আমি তেলের সাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন আমি ভালোভাবে এটা ভাজা করবো, তারপরে দেখা যায় কী অবস্থা হোক। আমি আবার লবণ দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ। এখন তেলের সাথে অনেকক্ষণ ধরে আমি কষাবো মশলাটা। তো কষাতে দেখা যায় কিন্তু আমার এই তো তেলে এরকম ভুনা আমার এক মা ওই পছন্দ করে, তেলে ঝোলে তো এরকম কষাটা আমার কাছে খুব ভালো লাগে। খাই আর না খাই দেখতে সুন্দর লাগে, এটাই হচ্ছে কথা। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমার কাঁচামরিচের বাটাটা রয়েছে, তারপর আমি কাঁচামরিচ দিলাম। সাদা যেহেতু রান্না কোরমাটা, আমরা তো আর পাখি মরিচ দিব না, গুঁড়া মরিচটা তো দিব না, এই কাঁচামরিচটাই। তো এখন আবার ডিমটা দিয়ে দেবো। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়েছে, তো এই ডিমটা দিয়ে আমি অনেকক্ষণ আবার ভালোভাবে কষাবো। তো দেখা যায় কষাইতে কোন পর্যায়ে একটা থামি। তো কষাইতে এখন আমার কষানোর পর্যায়ে শেষ। এখন আমি একটু পানি দিয়ে দিব, মানে পানির সাথে একটু সামান্য দুধ দিচ্ছি। আজকে আমার দুধওয়ালা চাষা একটু গরুর দুধ দিয়ে গেছে আধা কেজি, ওই জায়গা থেকে আমি দুধ দিলাম। দুধটা দিয়ে আবার অনেকক্ষণ কষাবো। তো এই যে লাস্ট ফিনিশিং হয়েছে, এখনও কিন্তু আমার হয় নাই, পেঁয়াজ বেরেস্তা দেওয়া বাকি আছে। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি দিয়ে দিতেছি, যেহেতু পেঁয়াজ বাটা আমার অনেকগুলো দেওয়া করছে, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম।
বাসার মধ্যে বয়স দেওয়াটা খুবই মুশকিল। এদিক দিয়ে বাচ্চারা দুষ্টামি করে, দেখছেন? আপনারা তো নিজের কানেই শুনলেন কাঁসার ডাক দিয়ে বললো। কাঁসারের যত না করি আমি যখন এডিট করবো বয়স দিব তখন তুমি একটা আওয়াজও করো না। বাসার মধ্যে আরও বাড়িঘর আছে, ওনারাও চিল্লাচিল্লি করে। তো আমার বয়স দিতে খুবই কষ্ট হয়ে যায়, এই জন্য আমার কথাবার্তা সুন্দর করে আমি এডিট করতে পারি না, বয়স দিতে পারি না। তো আপনারা একটু আমার ভিডিওটা ম্যানেজ করে দেখেন। আপনাদের অনুরোধ রইল, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন, একটা করে কমেন্ট করে দিন। তো আমার ডিমের কোরমাটা রান্না করা কেমন হয়েছে তো আপনারা কমেন্টস করে জানাবেন যারা আমার ভিডিওটা একটু হলেও দেখেন। তো ভিডিওটা যদি কোরমা বানানোটা এরকম করে না হয় তাও আমাকে কমেন্টস করে বলবেন। তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ। দেখছেনই তো বাসার মধ্যে কত চিল্লাচিল্লি, আমি বয়স দিয়ে শান্তি পেতেছি না। তো যাই হয়ে দিছি। তো এই ডিমের কোরমাটা পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে খাইতে যা টেস্ট লাগবে কি বলবো। কারণ আমার এই সব সাদা করে রোস্টের মতন এগুলো আমার খুবই পছন্দ। তো বয়স দিতেছিলাম, বাসার এক বাবু চিল্লাচিল্লি করতেছিল, তো দেখাইতে দিছি। এখন আমি যে পোলাও রান্না করছিলাম বাচ্চাদের জন্য, ওই জায়গা থেকে আমি একটু পোলাও নিয়ে খাবো। কারণ আমি পোলাও কিন্তু বেশি একটা খাই না, কারণ পোলাও চাইতে আমি ভাত খাইতে পারবো 1 প্লেট, কিন্তু পোলাও আমি 1 প্লেট খাইতে পারবো না। পোলাও নিলে আমার খাবারের রুচিটা আর হয় না, আমার পেট ভরে যায়। তো আমি আবার কিন্তু কেওড়ার জল দিছি, কেওড়ার জলটা আপনাদের দেখাইতে পারিনি, সরি, দুঃখিত। কারণ বললামই তো এই ভিডিওটা আগের করা ছিল, এডিট করার কারণে আমি ভিডিওটা ছাড়তে পারি নাই। তো এই যে ডিমের কোরমাটা দিয়ে আমি খাইতেছি পোলাও, আমার কাছে ভালো লাগতেছে, ঘিয়ের একটা গ্রান্ড হইতেছে, ফ্লেভারটা আমার অনেক ভালো লাগতেছে। কারণ যেহেতু আমার ঘিটা অনেক পছন্দ, আমার ঘিয়ের জিনিস যা দিবেন তাই আমার অনেক পছন্দ, ঘি আর নারিকেল এই দুইটা জিনিস আমার খুবই পছন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।